অটোক্যাডের এই অধ্যায়ে আমরা লেয়ার নিয়ে আলোচনা করব। লেয়ার অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রফেশনালি কাজ করব তখন আমাদের এই কমান্ডটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। আমরা যারা গ্রাফিক্সে কাজ করেছি, ফটোশপে কাজ করেছি, তারা এই কমান্ডটির সাথে অবশ্যই পরিচিত। অর্থাৎ আমরা যখন একটি ডিজাইনে বা একটি প্ল্যাটফর্মে যখন অনেকগুলি অবজেক্ট নিয়ে কাজ করব, তখন প্রত্যেকটি অবজেক্টকে যদি আমরা আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করি, তাহলে আমাদের মূলত কাজ করতে, এডিটিং করতে সুবিধা হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা যখন একটা বিল্ডিংয়ের ডিজাইন করব, তখন সেই বিল্ডিংয়ের রুফ থাকবে, তারপর এরকম উইন্ডো থাকবে, ভীম থাকবে, বিভিন্ন অবজেক্ট যখন থাকবে, কিচেন থাকবে। তো প্রত্যেকটি অবজেক্টকে আমরা যদি আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করি, তাহলে আমাদের এবং সেই সমস্ত লেয়ারকে আমরা কালার দিয়ে ভিন্ন ভিন্ন কালারে আমরা প্রেজেন্টেশন করতে পারি। এতে আমাদের কাজ করতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। তো এই কাজটি আমরা এখন করব। দেখুন, আমরা এটি বোঝার জন্য প্রথমে আমরা যদি লেয়ার নিয়ে কাজ করার জন্য আমরা ফরম্যাট মেনুতে চলে যাব এবং এখানে লেয়ার রয়েছে, অথবা কমান্ড লাইনে আমরা লিখে দেব লেয়ার। তো লেয়ার ক্লিক করার সাথে সাথে লেয়ার প্রপার্টি ম্যানেজার চলে এসছে এবং এখানে দেখুন যে আমরা যে সমস্ত তিনটি লেয়ারে তিনটি অবজেক্ট ক্রিয়েট করেছি। একটি লাইন ক্রিয়েট করেছি লাইন লেয়ারে, আর একটি পলিগন ক্রিয়েট করেছি পলিগন লেয়ারে, এবং রেক্ট্যাঙ্গেল লেয়ারে। তো এই লেয়ার আমরা কিভাবে ক্রিয়েট করব, নতুন একটি লেয়ার আমরা প্রথমে কিভাবে তৈরি করব এবং সেখানে কিভাবে কাজ করব, সেটি আমরা প্রথমে দেখে নিই। দেখুন, প্রথমে আমরা নিউ নামে একটি বাটন রয়েছে, সেই বাটনে ক্লিক করব। একটি আমরা দেখতে পাচ্ছি নিচে লেয়ার 1। সাপোজ আমরা এখানে একটি সার্কেল ক্রিয়েট করব। তো আমরা এখানে লিখছি সার্কেল, লিখে এন্টার চাপছি। তো এবং পুনরায় আমরা নতুন অন্য কোনো অবজেক্ট নিয়ে কাজ করে আরেকটি লেয়ার নিতে পারি। যাই হোক, তো সার্কেল লিখে ওকে দিলাম। তো এবার আমরা সার্কেল লেয়ারের মধ্যে আমরা একটা সার্কেল ড্র করব। তো আমরা দেখুন আমাদের এই উপরে এখান থেকে আমরা সার্কেল রয়েছে, সার্কেলে ক্লিক করলাম, সার্কেল হাইলাইট হলো। এবার আমরা একটা সার্কেল ড্র করি। দেখুন, অলরেডি সার্কেল আমরা ড্র করেছি এবং এই সার্কেল লেয়ারে। তো আমরা যদি আবার ফরম্যাট মেনু লেয়ারে চলে যাই এবং আমরা এই সার্কেল লেয়ারটি যেটি রয়েছে, এই লেয়ারের ইচ্ছা করলে আমরা এই লেয়ারের কালারটি চেঞ্জ করে দিই, যেহেতু একটু ডিফারেন্ট কালার দেওয়া উচিত। তো আমরা এখানে ক্লিক করে কালারের এই চেকবক্সে ক্লিক করলে আমাদের কালার আসবে। আমরা একটু ডিফারেন্ট কালার দিলাম, দেন ওকে। তো ওকে দেওয়ার সাথে সাথে দেখুন এই সার্কেলের কালারটি কিন্তু চেঞ্জ হয়েছে। মূলত লেয়ারের যে কালার আমরা দিলাম সেখানে সেই কালারটি এখানে এসছে। এবার আসুন যে আমরা এই লেয়ারে ক্লিক করছি, এর প্রপার্টি ম্যানেজার আসার পরে আমরা এর কাজগুলো এবার একটু বুঝি। দেখুন, এখানে আমরা যে সমস্ত লেয়ার রয়েছে যদি আমাদের এরকম প্রয়োজন হয় যে আমরা প্র্যাকটিক্যালি অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করছি, তো আমরা চাচ্ছি যে কিছু অবজেক্ট মূলত অফ করে রাখতে, এর যে ভিজিবিলিটি অফ করে রাখতে, দেখা যাবে না কিন্তু অবজেক্ট থাকবে, দেখা যাবে না, সেই ধরনের যদি কিছু করতে চাই, তাহলে আমরা এখান থেকে দেখুন প্রথমেই রয়েছে আমরা লাইট দেখতে পাচ্ছি কতগুলো। তো আমরা সাপোজ এখান থেকে পলিগনটি অফ করতে চাই, পলিগনের লাইটে ক্লিক করছি এবং আমরা সাপোজ আরেকটি অবজেক্ট আমরা এখানে লাইনটিকে আমরা যদি করতে চাই, অন করতে চাই, অফ করতে চাই, তো অফ হয়ে গেল। দেন ওকে বাটনে ক্লিক করলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে না। অনেক সময় আমাদের কাজের ধরনের প্রয়োজন হতে পারে, আমরা পুনরায় লেয়ারের যদি উঠিয়ে দিই, আমাদের একটা অন করে দিই লাইট, তাহলে এটি পুনরায় আবার দেখা যাবে। ঠিক একইভাবে আমরা এগুলি কিছুক্ষণের জন্য ফ্রিজ করে রাখতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লক। আমরা অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিক্যালি কাজ করার সময় আমাদের অনেকগুলো অবজেক্টের মধ্যে শুধু নির্দিষ্ট কয়েকটা অবজেক্টকেই সিলেক্ট করতে হচ্ছে এবং সেটির উপর কাজ করতে হচ্ছে, কিন্তু অনেকগুলো অবজেক্ট যখন থাকে তখন একটা বিড়ম্বনার পরিস্থিতিতে পড়ে যেতে হয়, অনেক সমস্যায় পড়ে যেতে হয়। তো সেক্ষেত্রে আমরা প্রয়োজনে আমাদের যেটিতে আমরা কাজ করবো একটি দুটিতে, বাকি সবগুলো আমরা লক করে রাখতে পারি, ফলে এগুলো আর সিলেকশন হবে না। সাপোজ আমরা এখানে ধরে নিচ্ছি আমরা সার্কেল নিয়ে কাজ করবো, তাহলে আমরা লাইনকে লক করছি, পলিগনকে লক করছি এবং রেক্ট্যাঙ্গেলকে লক করছি, শুধু আমাদের রইল সার্কেল। এবার আমরা দেখুন ওকে বাটনে ক্লিক করছি। এখন কিন্তু আমরা শুধু যেহেতু সার্কেল নিয়ে কাজ করব, আমরা অন্যগুলো যদিও সিলেক্ট হচ্ছে কিন্তু অন্যগুলোর উপর কোনো কমান্ড অ্যাপ্লাই করা যাবে না এবং সেটি কিন্তু আমরা মুভমেন্টও করতে পারবো না, কোনো কাজই এখানে করা যাবে না। দেখুন আমি লাইনটিকে সিলেক্ট করে ডিলিট চাপছি, ডিলিট হচ্ছে না, কিন্তু আমরা সার্কেলটি যেটি আমাদের লক করিনি সেটি যদি সিলেক্ট করে ডিলিট করি, ডিলিট হয়ে গিয়েছে। তো মূলত লক
কমান্ডের সাহায্যে আমরা এভাবে আমাদের কাজের মধ্যে কমফোর্টেবিলিটি আমরা নিয়ে আসতে পারি। তো আমরা আবার আনলক করার জন্য পুনরায় ক্লিক করলে এগুলো আনলক হয়ে যাবে। দেন ওকে বাটনে ক্লিক। তো মূলত এই আমরা প্র্যাকটিক্যালি কাজের ক্ষেত্রে আমাদের যে সমস্ত অবজেক্ট নিয়ে আমরা কাজ করব, তো প্রত্যেকটি এক একটি অবজেক্টকে এক একটি লেয়ারে এবং সে সমস্ত লেয়ারের নাম দিয়ে দিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদের কাজে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো।